Good morning, students. Morning, sir. Let me start. The Ardent Dam, but the question is this. Let me finish this Ardent Dam quickly. Then only I'll discuss about the problem I already given in the assignment. I don't know, somebody are finding it difficult to complete it. Is it clear? What is it? Have you done it? Anybody? The problem, the dam problem, numerical, whatever I have given in the assignment, whether you have done it? Hello, sir. বললাম কি স্যার ম্যাথটা নিউমেরিক্যালটা একবার বুঝিয়ে দিবেন? হ্যাঁ সেটাই বলছি, তাহলে it is better I'll discuss. It's okay. Numerical I'll discuss. বুঝিয়ে দেন। আর স্যার বললাম যে আপনি পেভমেন্টে যে নিউমেরিক্যালটা দিয়েছিলেন না সিভিআর এর, ঠিক আছে, ওটা না ওই আমি সাবগ্রেড সয়েলের সিভিআর ইউজ করে ডিজাইন করেছি, ঠিক আছে? কিসে? ওই যে আপনি অনেকগুলো সিভিআর দিয়েছিলেন, ঠিক আছে, ল্যাটেরাইট, তারপরে সাবগ্রেড আর এমনি ওটা সিভিআর চার্ট করে করতে হবে। কি বলে সিভিআর দিয়েছিলেন? হ্যাঁ সেটাই আমি আইআর 37 2011 2001 এগুলোতে পড়লাম, পড়ার পর ওই আপনার সাবগ্রেড সয়েলের সিভিআর ইউজ করে ওখানে ফর্মুলা দেওয়া আছে। হ্যাঁ, ফর্মুলা দিয়ে করতে পারিস, কিন্তু এখানে যেহেতু এরকম যদি আসে শুনে নে, তুই যদি মনে করিস যে তুই ফর্মুলা দিয়ে করবি, তুই আইআরসি যা দেওয়া আছে কোডে, there is no problem. এটা চার্ট থেকে করেছে, সেটাই চার্টটা তো ডেভেলপ করেছে, ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে টেস্ট করে চার্টটা ডেভেলপ হয়। চার্ট তো আর কোনো কিছু চার্টে যারা ডেভেলপ হয়েছে সেটা তো ওখান থেকে বিভিন্ন প্রচুর টেস্ট করে তারপর চার্টটা ডেভেলপ করে ওরা। আর চার্ট থেকে রেডি হ্যান্ড তোরা পেয়ে যাবে আর কি। চার্টটা অনেক সময় দরকার পড়ে এই জন্যই যে ইমিডিয়েটলি চার্ট থেকে তুই ইনস্টেড অফ গোইং ফর দি ক্যালকুলেশন জাস্ট ইউ ক্যান গো ফর দি চার্ট থেকে ডাইরেক্ট পেয়ে যাবে তুই। vehicle load, vehicle frequency and the CVR value. হ্যাঁ, ওই পেভমেন্ট ক্যাটালগ ওগুলো ইউজ করেই করেছি। হ্যাঁ, ঠিক আছে স্যার। ভুল অর্ডার ফ্যাক্টর না, ভুল অর্ডার ইউ হ্যাভ ট্রাইড, দেন আই উইল সি, ওকে? আর এটার ব্যাপারে আমি পরের দিকে জাস্ট লেট মি ফিনিশ কুইকলি দিস ওয়ান। এটা করে আমি জাস্ট কারণ কোশ্চেন তোদের এখান থেকে থাকবে, and today is the last class, and this MCQ and others just next week at the beginning of from the Monday and Tuesday just I'll discuss regarding the questions. It's okay. আর যদি এর মধ্যে দরকার হয় তাহলে কালকে একবার ডাকতে পারি ওদেরকে, আমি যদি সম্ভব হয় কমপ্লিট করতে পারি। যে পরের দিকে একবার হয়তো আধা ঘন্টার জন্য একদম লাস্ট মোমেন্টে হয়তো 4টার সময় তো 4টা 4:30 আলোচনা করে দিলাম। আর নাহলে কারণ ক্লাসগুলো মিস করতে চাই না, ক্লাস তো ভেরি লিমিটেড ক্লাস অ্যাকচুয়ালি, টপিকগুলো এমনভাবে দেওয়া হয় অথচ ক্লাস লিমিটেড। সেটা দেখে নিচ্ছি আজকে আমি ক্লাসের শেষের দিকে জাস্ট আই উইল ডিসকাস, এটা কিন্তু কুইকলি আমি করবো, যতক্ষণ পারি শেষ করে দিচ্ছি আমি তাড়াতাড়ি, কারণ আমাকে 1 ঘন্টার মধ্যেই 45 মিনিটের মধ্যে আমাকে টাইম টু ডিসকাস দিস প্রবলেম। এটা যদি এটা জাস্ট থিওরিটিক্যাল, এগুলো কোনো ব্যাপার নাই, জাস্ট এটাই আর্দেন ড্যামের ব্যাপারটা। আর তোদের তো সত্যি কথা বলতে গেলে দিস ওয়ান ইফ ইউ গো থ্রু দ্য সয়েল মেকানিক্স অলরেডি ডিসকাস ইন দ্য 4th সেমিস্টার, দিস theoretic line, top serious line. ডিসকাস করা হয়েছে এটাকে ডায়াফ্রাম ওয়াল খেয়াল রাখি, ডায়াফ্রাম ওয়ালটা কিন্তু শুড বি টাইড আপ উইথ ফাউন্ডেশন। ফাউন্ডেশনে যদি রক থাকে ফাউন্ডেশনটা টাইপ করে দেওয়া, এটা বেটার অ্যাঙ্করিং করে দেওয়া এটা। And already is given in this paragraph, it is given how to differentiate from the diaphragm type embankment and then zone type embankment. Method of construction, ideally field method, there I problem. Then the roll field method already it is there. Cases of failure are then done. Hydraulic failure, seepage failure, structural failure. Hydraulic failure to there problem topple jodi kore water, once the water is toppled the dam, naturally the dam immediately will fail, and that mainly the reason being the insufficient freeboard and the spiller capacity. And then ultimately to go to the
go back, then ultimately the calculation part of the high flood that also will come into the picture. But sometimes prediction, the prediction of the flood forecast or the flood calculation, that depends upon all these statistical analysis. Hydrology itself is a statistical analysis. This time, the IMD, they are telling, the Indian Meteorological Department, they are telling that this year normal monsoon will be there. This year this will happen. Most of the things are on the prediction. Prediction means on the basis of the previous data. It's a cycle, hydrological cycle. So naturally, sometimes a flash flood also, or the upstream there may be some blockade. Suddenly, flood may occur. That is altogether different. Otherwise, hydrological calculation is a very important part. The first and foremost is the hydrological calculation. The assessment of the rainfall. The hydropower station and any irrigation project, any hydropower station, for the hydropower dam, whatever it may be, kiska पर depend करता है? Can you tell anybody what is the main on which it is dependent? একটা dam যদি হয়, dam is successful operation. One of the main, the irrigation and the hydropower generation. Either single purpose or the multi-purpose. Dam may be single purpose, it's irrigation, and बाद में naturally we can go for the some drinking water and others. That is altogether. But main purpose, the dam was planned to construct only because of the irrigation purpose, to irrigate the area, the single purpose. And another is the multi-purpose. Initially, it is planned irrigation. There may be a water supply, drinking water supply. And another part is the most important, the hydropower generation. That is the multi-purpose. And another is the most important, when the dam is constructed or the barrage is constructed, it's the बाद में later in the later date they thought that we can develop a hydropower station on that. That is the Tista Canal fall in Tista Mahananda Link Canal का अंदर एक है, and then Mahananda main canal system को ऊपर, and the two power stations. It's the secondary. It's called the secondary development. Primary development of for the irrigation purpose only, and the secondary development is the hydropower. It's later thought. They have taken the advantage of the country elevation. Suddenly drop ho gaya. They got the drops, and then concentrated fall they utilized. There is altogether different chapter. Erosion of downstream phase by gully formation. Cracking due to frost action, already discussed. Erosion due downstream phase by gully formation because of the rain cut, gully formation. So gully formation होता है. You can see in the road embankment also, if you travel, and any if you go to the any other embankment also during monsoon, you can see normally क्या होता है, grass pitching कर देता है, grass pitching. घास का इलाका कट के घास उसको होता है grass pitching. जैसे boulder pitching होता है, grass pitching होता है. GRASS grass जो घास होता है, grass pitching बोलते हैं उसको. And sometimes क्या होता है, because of the इसमें cattle move करता है इसको. गाय भाषा सारे मूव करता है इसको, एंड देन व्हाट हैपेंस, उसको जो ये होता है उसमें ये सारे आल्सो डैमेजेस. एंड अनदर पॉइंट इज द गली फॉर्मेशन बिकॉज ऑफ द रेन. एंड रेन जितना भी इसको स्लोप में आएगा, देन इट विल गेन द मोर वेलोसिटी. दैट इज व्हाई इसको वेलोसिटी इसको आफ्टर सर्टेन हाइट जस्ट हमें एक बम दे देगा. देन वी हैव टू गो फॉर द सॉसर ड्रेन, जस्ट लाइक इस तरीके से हाफ सर्कल जैसे सॉसर ड्रेन बोलते हैं उसको, SOCER सॉसर ड्रेन. Then this is another saucer drain, like that. If it is occurred, then another saucer drain. Then you can restrict the slope. Slope little bit on the steeper slope we can provide by providing the berm. In such a way you can achieve the economy. Erosion of downstream flow. Tailwater already discussed. Seepage failure, piping through the foundation. So the same thing, the soil mechanism also I discussed. Piping through foundation. Seepage, because of the there is a reservoir, water head is there, there will be definitely this portion will be river bed, and there will be seepage, and seepage will come, and that much of head will be acting, water head, seepage head. Seepage is a seepage, I guess, and another portion is there, it will just pass through like that. That is why you have to provide the cut-off wall. The purpose of cut-off wall to divert the hydrologic gradient line much below the desired level. इसको काफी नीचे लेके जाएगा hydrologic gradient line, so that it will be passing through like that. And here also we can provide the drains with a rock toe. There is a rock toe. Rock toe also इधर भी होता है rock toe.
rock toe, triangular shaped rock toe. Whenever the any seepage is there within the dam, that can be arrested. Seepage to dam body. It is just described through a portion. I'm just going that portion. Sloughing of the downstream toe. Sloughing. The process behind the sloughing of the toe is similar to that of the piping. The process of failure due to sloughing starts when the downstream toe becomes saturated, get eroded. Because of the seepage, I guess, then downstream toe. Ultimately, always you can see this portion, if you keep it without filter also, if you keep the tangent, the top ferreting line, top seepage line, it should be tangent to the downstream phase. That is why always you can see this portion, always if there is a tail, there is no tail water, then also you can see there is always a wet condition. Always a wet condition. That is why at least इसको थोड़ा प्रोटेक्शन देना है from the downstream end. That is a sloughing. Downstream toe get eroded. Downstream toe becomes saturated, get eroded, producing a small slump or a miniature slide. छोटा सा एक निकाल के आ जाएगा downstream toe से, providing the miniature slide become a relatively steep face हो जाएगा, which becomes saturated by the seepage from the reservoir and slumps again. ये क्या होता है? Then whenever you have provided the slope, then इसके थोड़ा saturated because of this saturation एक छोटा सा portion निकाल के आ जाएगा इसको, because of the sliding होगा इसको. Then sliding होगा तो there is a slope. It's calculated that much of slope is required for the stability purpose. That portion निकाल जाएगा तो क्या होगा? It will be more steeper हो गया इसको. Further seepage line is there. Then further this will be a portion, another portion will be coming out gradually. It's a progressive failure. And ultimately total dam will fail. Structural failure is a structural failure because of the foundation. If the foundation is weak, then automatically dam portion जो होता है, it cannot take the load of the dam. So then ultimately foundation, if the foundation slide करेगा उसको because of the substrata, then automatically foundation होगा तो then automatically ये बढ़ जाएगा. That will be subsided. And this is a failure pattern. Sliding due to weak or soft foundation. This is a structural failure. Foundation slide. When the foundation of the earth dams are made of soft soil, such as fine silt, if the foundation is made of soft strata, soft soil, such as fine silt, soft clay, etc., the entire dam may slide over the foundation. Entire dam, so slide कर जाएगा, entire dam with the soft, weak or soft foundation, the entire dam will slide because of the water pressure. In this type of failure, the top of embankment gets cracked and subsides. The lower slopes move outward direction of forming large and waves near the hill. Slopes wave move towards the forming large and mud waves near the hill. Naturally, इसको move कर जाएगा तो hodl happen. इसको move कर जाएगा naturally और जैसे mud flow from the hill portion से mud flow होगा then it slides. तरीके से slide करेगा outward direction. Sliding embankment. When the embankment slopes are too steep, for the strength of the soil, they may slide, causing failure of them. That is why the slope is you have to give it very while designing a dam, you have to give it proper slope, downstream and the upstream. Downstream slope is most important. Upstream ये तो normally दिखा है, but upstream slope normally you can make it steeper, but the downstream slope always will be more flatter. Berm provide करने के बाद we can just restrict it, the slope. The most critical condition of the slide of the upstream phase, the upstream slopes, critical condition is the sudden drawdown of the reservoir. So what I was telling yesterday, when the water sudden draw करेगा इसको, then what will happen? Immediately the pores to fill up with the water, it will come out water from the pores, from the voids. And the remaining the voids with the full of air, then what will happen? There will be immediately slide. इसलिए देखेगा कि there is no काफी बारिश हो गया, काफी rainfall हो गया,
बट इसके बाद देखेंगे जे सडनली धूप देयर इज ए काफी सनशाइन एंड देन नो रेन इज देयर. At that time, you can see that there is a failure, and then you can see in that if you go through the TV also there are different rivers in Bengal. They are showing Yuvraj Bengal also. Abhibi also is showing. There is no it is not raining. Raining kal ke parsu do din pehle khatam ho gaya raining. Raining already stopped, but the banks of the river still sliding. Nikal ke aa gaya banks of the river. Because of the उसको सारे जो water है it is coming out. Because of the recession हो गया इसको river को already the water recedes. River water already down हो गया उसको level. Because of the no rains are there. Then naturally the water का अंदर soil का अंदर में जो भी bank का soil का अंदर में whatever the pores, definitely it's full of pores, voids, and it was filled up with the water. Whenever the water level in the river comes down, then what will happen? All the water will come out from the pores. और द सराउंडिंग ऑफ द ये रिवर का जो भी है नियर टू द रिवर सारे पोर्स से वाटर निकल के आ जाएगा रिवर में. देन व्हाट विल हैपन? इमीडिएटली द लिविंग द पोर्स और द वॉइड फिल्ड अप विद द वाटर एयर एंड ये सारे स्लाइड हो जाएगा. ओके, देयर विल बी क्रैक विल बी डेवलप्ड. The most critical condition of the slide of the upstream slope is the sudden drawdown, and what is the downstream slope? And the downstream slope is most likely to slide. Downstream slope is most likely to slide. Downstream slope slide when the reservoir is full. When the reservoir is full, then there is because of the seepage, if we not control it properly, then there is imminent risk of sliding of the downstream slope. The downstream slope failure seldom lead to catastrophe. Downstream slope catastrophe failure. Catastrophe means there will be a devastation. The downstream slope उसको immediately downstream को portion में because of the high seepage, if you not control it properly, then because of high seepage there will slide downstream slope, and slide होगा तो naturally total dam को thickness कम हो जाएगा, and immediately total dam will be failure of the dam, and the जो भी reservoir था that water reserved water immediately will be going to the downstream. It will flow to the downstream, and the habitation both sides में जो है immediately or the paddy field it will be inundated. सारे उसको inundation हो जाएगा उसको. This failure generally occurs due to development of the excessive শুভম দেখো তো কি হলো সাডেনলি জুম প্রবলেম হচ্ছে জুম নিয়ে তো এখন দেখো তো আমাকে নিশ্চয়ই ভিডিও ইয়ে আছে তো সাডেনলি জুম আনএক্সপেক্টেডলি জুম সে একটা কথা দেখো সি Screen is visible, students? Yes, sir. Yes, sir. Okay. Suddenly, देखो Zoom को Design criteria for the earthen dam. Design criteria. What I was telling design criteria. There are 9 points.
Nothing is there. It's my just you have to keep it in mind. You have to read it. Line of seepage of the phreatic line. इसको देखो. Let me discuss with the problem. इसको तो just is very important. This, if I don't know whether still you can remember or not. At the beginning of the pandemic situation, yes, already I shared with you. Nothing complicated. There is an example in the ST Golf. If you go for this is the case. Case is the permanent is given in the numerical, and the S is the focal distance. Ks formula, and then normally derivation is to K, and how to find out the discharge per meter to the dam discharge. Determination of phreatic line when dam section is homogeneous without filter. Without filter means it should be tangent. This seepage line, top seepage line. Normally tendency is there to pass through this portion again, this one. And this is the directrix. Is the midpoint, and this is the focus. See, is the midpoint vertex. That's the directrix. इसको भी A point से भी तुमको if you go for a to take a radius from F, then also graphically also you can draw. This point you will be getting. This point is touching the top reservoir line. The top reservoir line. If you go for the say A को center करके F radius ले लो. A को center करके F radius, then just you try to draw a circle. Then what will happen? It will touch over here with this line, top reservoir line. This is the and draw a vertical, and from the to the base of the dam. This is the directrix. And the shape of this phreatic line is to be parabolic shape. And there is also under atmospheric pressure. Next time we can discuss this one. But if you go, one thing which my is there, you just इसका बाद में भी दे दिया मैंने, इसका बाद में भी है. Another is there in the after that also. And this one you can just see and just let me see. New share. सीपेज कंट्रोल phreatic line को थोड़ा देख लो इसको. If it is not clear, then I will discuss with the filter, and with filter there is a numerical, and numerical को देखेगा तो it will be very easy to understand. It's not tough. सीपेज कंट्रोल याद देना, कैसे सीपेज को कंट्रोल करोगे? ये सीपेज कंट्रोल through embankments. ROCTO or that is ROCTO, what I was telling you. It's a graded filter. It's graded. Already it is given. It's already shared with you. This one. And zone embankment जो भी देखा है, zone embankment इसका भी phreatic line कैसे निकलता है? Phreatic line for a zone embankment section. इसको भी already given. In case of a zone section having a central impervious pore, the effect of the water can be neglected altogether. The outer zone, the effect of the outer zone. इसको outer zone तुम just forget it. इसको just this zone को just consider as a dam. Then you can just is a highly permeable area in outer shell, zone embankment. Then you can just normal जो भी है, जो भी दिखाया है ये phreatic line, how to calculate the phreatic line, just you can go for that one. Outer shell को तुम just forget. ROCTO or the ROCTO filter is another. इसमें सारे देखो सीपेज like a flow line will be arrested over here, and that's a graded filter already given, graded. Horizontal blanket or horizontal filter. That is most important. Normally we provide it like that. This one, all flow lines that is my arrested over.
chimney drain. Sometimes some flow lines may not touch this horizontal filter. Under that situation, sometimes it may demand that we can go for the another chimney like that, and will be both will be connected. इसमें water collect करके sewage water collect करके then will be through the horizontal filter and will be discharged to the outside. The filter material layers. Horizontal filter combined with rock to. Both according to the situation. Rock to एक तो है, एक होता है horizontal filter that also combine कर दिया इसको. Combination of horizontal filter with the rock to. And this is the rock to. Horizontal filter combination with the chimney like that. Seepage control through foundation. The cutoff wall, what I was telling you. You have to provide the cutoff wall. It's very important. The vertical cutoff extending for whole depth of the pervious foundation or only partially. If it is expected, this cutoff wall should go at least up to the maximum scour depth. You have to calculate the scour depth calculation. The maximum scour depth cross करके जाना है. But sometimes we find it difficult. Sometimes it may encounter boulder or bada big boulder. Then also that is why, and it is very costly to go into the deeper depths. That is why you have to compromise. Yeah, up to what depth you can go. Then because of the seepage line, what happened? Other normally seepage line, either seepage line सारे cost पे जाता जाएगा. Ultimately, it will go at the downstream it will pass through, and there will be piping formation. And if you provide the cutoff wall, a cutoff wall there may be an intermediate cutoff wall, there may be another downstream cutoff wall. Then why up to impervious foundation, up to impervious foundation cutoff wall. That means the seepage line, we have stopped the seepage line. Any problem is there, then what the cracks, joints may be, there may be a little bit seepage. That means directly affect nahi karega dam foundation ko. But if the impervious foundation is not available, it's a pervious foundation. There will be seepage through this pervious foundation. And pervious foundation to impervious foundation, हमने cutoff wall दे दिया. A barrier. There may be intermediate also, there may be downstream also. Relief oil and drain trenches. Relief oil. What about the seepage line? ये तो बोरो pit का दिखा दिया. बोरो pit. If the some बोरो pit is there, डैम का अपस्ट्रीम में इधर से अर्थ कलेक्ट करके इधर ही डैम बना रहा है. Then there will be ditches. Ditch formation हो जाएगा. Then there will be बोरो pit. Possible बोरो pit. There may be, may not be. But बोरो pit नहीं होने से भी seepage आएगा इसको. But it will be more aggravated will be there. Then what will happen? Seepage line आएगा. Ultimately seepage line goes like that, and it will be at the downstream portion, relatively impervious foundation layer. Relatively impervious foundation. Impervious, the permeability is less. So that is why ultimately when it will not get the path to go uplift pressure technically, then what will happen? It will pass through like that. Okay, इसको downstream से निकालने का कोशिश करेगा. Then you can go for the relief oil. High pressure आ रहा है seepage line. Then we can just collect it over here. Relief oil. इसका बड़ा है relief oil. Row of relief oil. इसका शेप ऐसे होता है. इसमें सारे कलेक्शन हो जाएगा relief oil में. Possible of provision of relief oils. देखो इसको आएगा तो definitely काई will be collected. A perforated collector pipe. It's a perforated collector pipe. Perforation marks. सारे collection होगा इसमें. Then will be channelized to outside. Enlarged view of the drain trench. इसको drain trench. It is also like relief oil. Relief oil. Row of relief oils. काफी relief oil देगा इसमें. Series of relief oils. 1, 2, 3 ऐसा दिखा दिया. It may be more also. It may be layers also. The similar also the drain trench. इसको sectional दे दिया drain trench. So all sectional. And then sometimes to avoid or to protect the downstream toe, we can go for the another berm. Construction another berm. Counter berm लगा के हम लोग इसको we can just protect it. Another earth
छोटा सा earthquake जैसे बना देगा इसको to protect it. And sometimes the total dam is in danger. Sometimes what I observe in Karnataka, Lingonamukhi Dam, the total dam is the lifeline of the Karnataka state. 890 megawatt power station. Karnataka काफी hydel development है Karnataka में. So 890 megawatt का power station है. I visited at the time. Total dam was porous. Total dam porous हो गया था. Reservoir का सारे water dam का अंदर में. And there was started seeping to the downstream. And immediately total thing को another dam बना के इसको protect करने का temporary protect कर दिया था इसको. And there was the instrumentation. काफी instrumentation इसको लगा के देखता था कितना pressure आ रहा है इसमें. And there was a foreign expert how to restore it. Only now you can ask me what was the problem? Problem was the construction was done with a lime and surki. So lime and surki से जो dam बनाया था lime surki, so lime was not that good quality. So that is why there was a problem. Ultimately, definitely they restored it. The downstream. Now we can discuss the. Now you can just pen pencil थोड़ा pen एवं एक कागज ने just you take the paper and pen. Hello students. Yes, sir. देखो, एक नंबर है ये whatever dimension just now I cannot recollect the dimension whatever given the total base width including the tapered portion slanting portion upstream में थोड़ा सा slanting portion है ना upstream का जो height है slanting portion that is 26 meter upstream का देखो एक slanting portion है 26 meter ठीक है तो since it is a less than height of the reservoir का जो height होता है total 81 meter देखो 75 plus बोलो कितना है 75 plus 8 हो जाएगा ना ना एक कैसे होगा रिजर्वर का हाइट देखो ना तुम रिजर्वर देखो 75 into 6 सॉरी प्लस 6 8 कैसे होगा 8 तो तुम्हारा टोटल हाँ सर 8 तो जो राइट डाउनस्ट्रीम का जो स्लैंटिंग पोर्शन है डाउनस्ट्रीम में जो स्लोप है दैट हाइट इज 81 मीटर उसका बोर्ड में 8 मीटर है अप टू फ्री बोर्ड sorry up to from there is a straight portion is 8 meter but if you go for the free board 2 meter free board so deduct it 8 से 2 माइनस कर दो तो क्या होगा तुम्हारा फ्री बोर्ड टोटल थिकनेस क्या टोटल हाइट कितना हो गया रिजर्वर हाइट आई एम आस्किंग फॉर द रिजर्वर हाइट फ्रॉम द बेस 75 plus 6 it's okay yes sir is there any doubt कोई डाउट है कि नहीं है नो सर देयर इज नो डाउट 81 मीटर इज द अप टू रिजर्व देयर इज रिजर्वर हाइट उसका बोर्ड में 2 मीटर फ्री बोर्ड है एंड टोटल वो लेके टोटल इज योर फ्रॉम द 8 मीटर इज द फ्रॉम द अपस्ट्रीम स्लोप जो है सॉरी डाउनस्ट्रीम स्लोप जो है जो टैपर थीटा एंगल लेके दैट इज द योर 8 मीटर अप टू टॉप ऑफ द डैम एंड द टॉप ऑफ द डैम 8 मीटर द बेस विड्थ इंक्लूडिंग द स्लैंटिंग पोर्शन कितना हो गया 10 मीटर एंड देन बीच में कितना आ गया 8 मीटर है ना ड्रॉ द स्ट्रेट लाइन ना एक रेक्टेंगल 8 10 plus 8 plus that also you have to find it out जे इसको कितना है स्लोप कितना है 0.7 है जे 0.7 so 0.7 horizontal or 1 vertical হ্যাঁ তাহলে কত হলো তাহলে 52.5 height is there you are getting the height already हाइट कितना है 75 मीटर हाइट है সেটা 0.7 কত হয় দেখ 52.5 হ্যাঁ স্যার 52.5 তবে हाँ सर তো এখান থেকে বের করতে হবে
And the hypotenuse is 0.7 and the 1. What is the hypotenuse? That is the root over 1.47. That, sorry, 49. 1.49 hypotenuse. একটা যে triangle draw করা নেই ওটাকে ছোট, whatever I've given 0.71, just you draw a hypotenuse, then what will be the getting? Then your root over 1.49. এটা গেল একটা। And number 1 is the, number 2 is the whenever the upstream slope is less than any slanting portion is there, any tapered portion is there, the 26 meter height ka jo hai, that you have to consider, because of the, if it is more than 50% of the reservoir height, then we can consider the vertical, what I discussed. But it is less than half of the dam height. Is it clear? Total reservoir height is 81 meter. The 26 is less than half. Sir. So naturally, we have to consider this angle with the vertical. The slope with the vertical angle koto beta jodi dhoriya theke ami. Is it clear that you have to find out the beta? The beta ber korte gele, what is the perpendicular and the base? Base koto eta? Perpendicular, what is the perpendicular? Right angle triangle, eta? It's a right angle triangle. First of all, you just calculate the tan theta. It's a 0.7. The left, the downstream slope, there is a tan theta, 0.7. The perpendicular is a perpendicular. Perpendicular is the 0.7 and the base is the 1. It's a right angle triangle though. আমি তো দেখিয়ে দিয়েছি 0.7 and 1, just ওই দুটো n কে অ্যাড করে দিলে তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। দ্যাট ইজ রাইট, ইটস এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। The 0.7, in such a case, the 0.7 is the perpendicular and the 1 is the base. The perpendicular by base, there is a tan theta. There is a 0.7, 0.7 by 1, that will be 0.7. Just calculate the sec theta. That is why I am telling the 1.49. The hypotenuse. Sec theta is the root over 1.49. Sec theta is equal to 1.22. इधर आदमी तो फॉर्मूला हमने है तो sec theta तुम्हारा expression जो हमने last few days हमने whatever I discussing, there is a sec square theta तो है इसमें. The sec theta you have to find it out. Sec theta, what is the sec theta? Sec theta is the root over 1.49. ये कहाँ से आएगा 1.49? That is a 0.7 and 1 downstream slope का जो है. Is it clear? হ্যাঁ স্যার এটা বুঝেছি। এটা গেল। এবার tan beta কত? Tan beta is the your another angle is there because of the slanting. গর্গে কিন্তু এই slanting portion দেওয়া আছে একটা অঙ্ক গর্গে, इसके গর্গে আর্থিক में numerical दिया हुआ है, but that slanting portion is more than the 50%. That is why they have considered the 90 degree. Is it clear? আচ্ছা। If the slanting portion is more than 90 degree, more than half of the reservoir height. Here is a reservoir height 81, and if it is a, say for example, it is a 50 meters upor theke slanting portion ekhane ache. If the 50 meter from the 50 meter height se isko slanting de diya, that means you have to consider not that beta angle. You have to consider there is a 90 degree. Beta angle is a 90 degree because there is a vertical. You have to consider. If the slanting portion is more than 50% of the reservoir height, say slanting portion aa jayega on the upstream side, then you have to consider it is a 90 degree. If it is less than 50%, then you have to consider that angle. It is also written there already. I discussed that is clearly in my given in my note also. इसके गवर्नमेंट बेस को है, देख लेना. Any book, any reference में है. So here is a 26 meter height से इसको slanting area. That means less than 50%. That means you have to consider this angle with the vertical. The slanting कितना है? Slanting है beta, slanting portion with the vertical. Vertical, what is the beta? Beta is the tan beta. In a tan beta, if you draw a triangle, another triangle you can draw. Just similar triangle. देखो ना तुम इसको. Base इसको perpendicular is the 10 meter. Right angle triangle ना এটা? হ্যাঁ স্যার এটা হয়েছে। So triangle 10 meter is the right angle. 10 meter is the perpendicular and the base কত? 26. The 10 by 26. Yes. That is a tan beta. তাহলে sec beta কত? Root over 10 square plus 26 square.
শুধু শুধু এটার উপরে রুটটা আছে, রুটটা থাকবে এখানে 10 স্কয়ার প্লাস 26 স্কয়ার রুট ওভার এটার উপরে, দেন প্লেন ডিভাইডেড বাই 26, দ্যাট মিন্স 1.07 6 বিটা। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছি সেবা? এটা হচ্ছে আপস্ট্রিমে। আপস্ট্রিমে তুই এখানে যেখানে স্ল্যান্টিংটা দেওয়া আছে তার সাথে একটা ভার্টিক্যাল ড্র কর, ভার্টিক্যাল ড্র করে ওখানে স্ট্রেট লাইন টেনে দেয় ওটাকে। তাহলে কি হলো, ওটা একটা আলাদা ট্রায়াঙ্গেল হয়ে গেল, তার মানে সিমিলার ট্রায়াঙ্গেল, দূরত্ব একটা 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 রেক্ট্যাঙ্গেল, তার মাঝখান দিয়ে একটা জাস্ট একটা ই হয়ে গেল, একটা দুপর একই ট্রায়াঙ্গেল, ওটা সিমিলার ট্রায়াঙ্গেল না এটা। যেখানে স্ল্যান্টিংটা সে স্ল্যান্টিং পোর্শনটা যেখানে হচ্ছে বেসে টাচ করেছে সাথে থেকে একটা ভার্টিক্যাল টেনে দেয় না 26 মিটার হাইটে, টেনে দিয়ে ওখান থেকে ওটা জয়েন করে দেয় এই ড্যামের ওয়ালের সাথে, আপস্ট্রিম ওয়ালের সাথে। তাহলে কি হলো, दिस इज द वर्टिकल के साथ, द वर्टिकल के साथ जो भी एंगल बना है दैट इज द बीटा एंगल। बीटा एंगल होचे जस्ट आई एम टेलिंग यू ट्राई टू अंडरस्टैंड, बीटा इज द जहां स्लैंटिंग पोर्शन टच विद द बेस, उससे एक वर्टिकल ड्रॉ करो उस पॉइंट से ऊपर में टुवर्ड्स टॉप, वर्टिकल ड्रॉ करने से देखो दैट एंगल इज द, दैट मींस दैट बीटा एंगल स्लैंटिंग पोर्शन जो है दैट मेक्स बीटा एंगल with the vertical बीटा एंगल, the tan beta and the sec beta very clearly। ever distance from resultant force from the toe of the dam, that means the x bar is equal to summation of m divided by summation of v, that is the resultant। ever table বের করবি, টেবিল বের করবি বলে, otherwise I am to share it, যদি না পারিস। স্যার টেবিলটা হয়েছে? হ্যাঁ স্যার টেবিলটা জাস্ট মিলিয়ে নিতে আমি জানি না এটা ক্যালকুলেশন ঠিক আছে কিনা, আমি ক্যালকুলেশন ঠিক আছে কিনা আমি দেখে নিচ্ছি এটাকে। যারা দেখ ড্যামে দেখেন কতগুলো ফাঁসলো, ড্যামটাকে আগে ফোর্সগুলো বসাতো, ফোর্সগুলো W1, এটা W1, হ্যাঁ স্যার W1 ইজ দা স্ল্যান্টিং পোর্শনের পোর্শনটা W1 কে যদি মার্ক করিস তুই এখানে, আমি যেটা করা হয়েছে এখানে স্ল্যান্টিং পোর্শন নাম্বার 1 সেকশন, নাম্বার 1 ইজ এ ট্রায়াঙ্গেল, যেটা স্ল্যান্টিং পোর্শন। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে রেক্টেঙ্গেল একদম টপসে, হ্যাঁ হ্যাঁ। নাম্বার 2 দ্যাট ইজ দ্য W2, एरो दे दे रखा ওটাকে। একটা হচ্ছে W1 इज द स्लैंटिंग पोर्शन का ट्रायंगल, छोटा सा है स्मॉल, उसका बेस है 10 मीटर, हाइट इज द 26 मीटर, ठीक है। W1 W2 इज द जस्ट एरो दे दो, W2 इज द नंबर 2, W3 इज द लेफ्ट साइड का, सॉरी डाउनस्ट्रीम का, W3 इज द जो ट्रायंगल पोर्शन है। इज इट क्लियर? হ্যাঁ হ্যাঁ। এই থিটাটা হচ্ছে উপরের অ্যাঙ্গেল, এটা কিন্তু খেয়াল রাখিস, থিটা হচ্ছে যদি উপরে ধরিস তো যেটা বললাম আর কি, আলটিমেটলি ওই থিটা, থিটা হচ্ছে সেটাই থিটা যেটা নাকি যে ডাউনস্ট্রিমের স্ল্যান্টিং পোর্শন যেটা আছে, ট্যাপার্ড পোর্শন যেটা নাকি ডাউনস্ট্রিম স্লোপ, ডাউনস্ট্রিম স্লোপ দ্যাট মেক্স উইথ দ্য ভার্টিক্যাল, দ্যাট ইজ দ্য থিটা অ্যাঙ্গেল। তুই যদি ডাউনও দেখিস, ডাউন থেকে তুই যদি একটা ভার্টিক্যাল টানিস তুই, इफ यू जस्ट गो फॉर द टो से भी तुम लोग एक वर्टिकल इसको जस्ट टो टच किया बेस को, उधर से वर्टिकल ड्रॉ करो, दैट इज द थीटा एंगल, दैट थीटा एंगल एंड द ऊपर যদি দেখিস এটা কি হয়, এটা অপোজিট অ্যাঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, ইজ ইট ক্লিয়ার? তাহলে উপরের দিকে যেখানে ভার্টিক্যালটা স্লোপটা এসছে, যেখানে টাচ করেছে ড্যাম ওয়ালকে, একটা লাইনটাকে টাচ করিয়েছি আমি এটাকে, if you draw a rectangle, that is the theta angle, that means that theta angle and the base के साथ जो slanting portion जो भी है downstream slope, that makes with the vertical, that is the theta angle। वर्ग होता है ऐसे देखिए, it is there। then टेबल को देखो, टेबल को just कंपेयर करता है टेबल को, at the W3 हो गया, then W4 হচ্ছে আরেকটা আছে, W4 হচ্ছে W1 जो है slanting portion, उसको बोले देखो water load आएगा तुमको, একটা ট্রায়াঙ্গেল ফাংশন করতে পারবি তো ওখানে, কেন মেক এ ট্রায়াঙ্গেল অ্যানাদার ওয়ান। হ্যাঁ স্যার হবে ওখানে, এটা W1 যেটা ওয়ানটা যেটা আছে তার উপরে তো জাস্ট অপোজিটে আরেকটা তুই পড়ে না, ওটাই তো দুইটা অ্যাঙ্গেল ভার্টিক্যাল সাথে যেটা হয়েছে, দ্যাট ইজ W4, দ্যাট ইজ বিকজ অফ the water load is coming, vertical load is coming on the slanting portion on the upstream side। और इधर W5 इधर उसके ऊपर में जो है रेक्टेंगल पोर्शन, दैट इज W5। हां, इज इट क्लियर?
হ্যাঁ ভাগ স্যার করে নিলে আর কি what is the then another is there nothing is there bas w1 up to w5 the load w1 w2 w3 w4 না w5 আর তো কিছু নাই load না স্যার so all vertical loads now we can go for the and then বাঁদিকে তো আছে তো horizontal reservoir is full that is the horizontal pressure and the acting resultant is acting from the bottom say 1/3 স্যার ভার্টিক্যাল ওই আপলিফট হবে না ভার্টিক্যাল আপলিফট হবে তো ভার্টিক্যাল আপলিফট তো আসবে নিচে ডায়াগ্রামটা ট্রায়াঙ্গুলার ডায়াগ্রাম তো ওটা হুম ড্র করে স্যার এখানে ওই কনস্ট্যান্ট ওয়ান ধরবো you have rightly pointed out that is a just draw a uplift pressure diagram হ্যাঁ ওটা হচ্ছে বেসের নিচে এরকম একটা স্ট্রেট লাইন you just draw a straight line হ্যাঁ and then form a triangle just towards downside जब बेस लाइन एंड नीचे दिखे जस्ट डाउन बिलो एक लंबा स्ट्रेट लाइन इसको जस्ट डैम का पूरा कैसे स्ट्रेट लाइन आपके प्रेशर का डायग्राम कैसे होगा जस्ट आई एम टेलिंग यू व्हेन द स्लैंटिंग पोर्शन अपस्ट्रीम साइड स्लैंटिंग पोर्शन टच्ड विद द बेस हैं इन द सेम लाइन देयर विल बी हाईएस्ट ऑर्डिनेट একটা তোরা দেখতে পাচ্ছিস না আমাকে হ্যাঁ স্যার এটা তো বেস লাইন যদি এরকম হয় বেস লাইন এটা ড্যামেজ বেস লাইন তো ড্যামেজ বেস লাইনে যদি একটা লাইন লম্বা লাইন টেনে দেয় একটু আপ টু টো পর্যন্ত নিচের দিকে একটা সেপারেটলি এন্ড দিস ড্র দ্যাট দিস অর্ডিনেট ফ্রম দি ড্যাম का एंड जहां स्लैंटिंग पोर्शन टच टू द अपस्ट्रीम साइड एट द बेस फ्रॉम देयर देयर इज ए ड्रॉ ए जस्ट गैप में थोड़ा गैप देके लिखो इसको सेपरेटली प्रेशर डायग्राम अपनी प्रेशर डायग्राम देन ड्रॉ ए लाइन स्मॉल लाइन देन इसको बेस लाइन जस्ट डैम कर जितना विड्थ है टोटल विड्थ 70 पॉइंट समथिंग 70.5 उसका टोटल बेस विड्थ ले लो एंड जस्ट इसको ज्वाइन कर दो इसको सिंस देयर इज नो टेल वाटर इज मेंशन देन व्हाट विल बी इज अ ट्रायंगुलर शेप एंड सिंस देयर इज नो ड्रेनेज गैलरी दैट इज व्हाई ड्रेनेज गैलरी के कंसीडरेशन में आपके प्रेशर में नहीं आएगा इज इट क्लियर তাহলে ম্যাক্সিমাম অর্ডিনেট কত হলো গামা w ইনটু h হ্যাঁ স্যার ঠিক তো গামা w ইনটু h হুম না স্যার মানে স্যার হাইড্রোস্ট্যাটিক প্রেসার ওটা হচ্ছে u1 ওটা হচ্ছে u1 হ্যাঁ বল আচ্ছা সেটারই তো সমান হবে তাহলে আপলিফট প্রেসারটাও হ্যাঁ তাই তো হবে আচ্ছা এখানে কনস্ট্যান্টের ব্যাপারটা একটু বলে দিন না c1 বা c0.6 ওটার মানে কোনটা এখানে কনস্ট্যান্ট যেটা আছে সিএম যেটা বলছিস তুই সিএম তো অলরেডি দেওয়া আছে বোধহয় না স্যার সিএম না স্যার ওই আপলিফট প্রেসার হচ্ছে ক্যালকুলেশন ওই গার্ডটা রেফারেন্স আপনি বলছিলেন যে ওটা রেফার করতে তো ওটা দেখে করছিলাম তো ওখানে স্যার হচ্ছে ওরা কনস্ট্যান্ট মানে সি যেটা আছে সেটাকে সি দিয়েছে ওরা সি দিয়েছে আচ্ছা ওটার মানে কি ওটা তো একটা কোএফিশিয়েন্ট একটা ওটাকে নরমালি 1 ধরা হয় ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ নরমালি 1 ধরা হয় সিকে ইজ ইট ক্লিয়ার হ্যাঁ স্যার হ্যাঁ ওটাকে নরমালি 1 ধরে দিতে হবে ওটাকে আর ওটাকে এখানে যেটা সি নরমালি সিএম যেটা দেওয়া সিএম তো ভ্যালু দেওয়া আছে অলরেডি বোধহয় এখানে জিএম দা সিএম দেওয়া আছে মানে ইউ আর টু অ্যাপ্লাই দ্য জেনজাস ফর্মুলা নট ভন কারম্যানস আর তুই যদি মনে করি যে উইল নট গো ফর দি সিএম নো রিকোয়ার নো ইট ইজ নট এসেনশিয়াল ইউ ক্যান গো ফর দি ভন কারম্যান উইদাউট ইউজিং দ্য সিএম আচ্ছা if you desire যে I will not use the CM the Jenja's formula CM is then the Jenja's formula CM once the CM is given that is why it is given yes you use the Jenja's formula but if you suppose you যদি জানিস total design টা if you go for the no I will not use the Jenja's formula I will go for the von Karman it's okay fine von Karman then at that during that situation no CM is required clear এটা হ্যাঁ স্যার আচ্ছা এটা হচ্ছে এবার কি কি W1 W2 W3 W4 W5 হ্যাঁ এটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স ডাউনওয়ার্ড ওয়েট অফ দি ওয়াটার অন দি আপস্ট্রিম ফেস এই যে বললাম না W5 যেটা ডাউনওয়ার্ড ওয়েট অফ ওয়াটার অন আপস্ট্রিম ফেস W4 ডাউনওয়ার্ড ওয়েট অফ ওয়াটার অন আপস্ট্রিম ফেস একটা হচ্ছে ড্যামেজ একটা হচ্ছে ওয়াটারে ডাউনওয়ার্ড ওয়েট অফ দি ওয়াটার অন আপস্ট্রিম ফেস then the W5 and W4 দুটো আছে না ওখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে একটা হচ্ছে ট্রায়াঙ্গেল তাহলে W5 and W5 দুটো আছে ওখানে and it is coming I don't know whether it's correct or not you can check it just liver arm হচ্ছে তো 65.5 the W5 হ্যাঁ হ্যাঁ স্যার and the W4 liver arm is the 67.2
হ্যাঁ স্যার 67.16 তাহলে তো বাকিটা পজিটিভ, এসে পজিটিভ মোমেন্ট, খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ পজিটিভ দুটো ডাউনওয়ার্ড কলাম করবি, পজিটিভ এন্ড নেগেটিভ। এন্ড দেন নাম্বার 3 ইজ দা W1 হচ্ছে তোর লিভার W1 লিভার আর্ম হচ্ছে তোর 63.83। হ্যাঁ স্যার মিলছে। ঠিক আছে। हाँ सर। আচ্ছা নাম্বার 4 का লিভার আর্ম হয় 48.5। কত স্যার নাম্বার W2 এর কথা বলছেন? হ্যাঁ W2 কত স্যার? 48.5। 58 স্যার আমার তো 56.5 এসছে। 56.5 आ रहा है। 56.5 এটা চেক করে নিস, আমি বললাম তো চেক করে নিস এটাকে। ठीक ঠিক है। আছে। W2 and the W3 का লিভার আর্ম হয় 34.99। হ্যাঁ हाँ স্যার सर। 35। 35। আচ্ছা দেন দা U1 means হ্যাঁ আপনি প্রেশার। হ্যাঁ হ্যাঁ তার লিভার আর্ম হচ্ছে 46.99। হ্যাঁ স্যার 47। হ্যাঁ 46 47। হুম। তাহলে সবগুলাই যখন মিললো তাহলে দেখে নিস তো এটাকে। W2 হচ্ছে 52.5 প্লাস 8/2, हाँ सर এটাই হচ্ছে 56.5 48.5। 56.5 हो रहा है ना। 56 স্যার 52 আসছে না 52 প্লাস। ও হ্যাঁ 56.5। হ্যাঁ এটা যোগটা ভুল করেছে এখানে। আমি তো বললাম এখানে অ্যাথমেটিক্যাল মিস্টেক আছে, ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশন ঠিক আছে। 52.5 প্লাস 8/2 হুম হুম তার মানে 56.5। হুম। এটা তাহলে ক্লিয়ার হলো এটাকে। হ্যাঁ আপনি প্রেশার তোর বেরিয়ে গেল। হরিজন্টাল ফোর্সেস, হুম। হরিজন্টাল ফোর্সেস হচ্ছে তোর ওয়াটার প্রেশার টি, যারা হাইড্রোস্ট্যাটিক প্রেশার দিচ্ছে, আপস্ট্রিম টু ডাউনস্ট্রিম যারা দিচ্ছে, ড্যামেজ দিচ্ছে, হুম। তাহলে হাফ বেস ইনটু অল্টিটিউড। হুম লিভার আমার কত 27, লিভার আর্ম 27। 1/3 of 81 তো তোর রিজার্ভার হাইট না, তুই ওটুকু ধরবি তো, তুই উপরে তো ফিল কর। হ্যাঁ স্যার ওটি। হ্যাঁ তো 1/3 of 81 27 হুম ইটস ওকে। হুম দেন হাইড্রোডাইনামিক প্রেশার ডিউ টু ওয়াটার, ডিনামিক। হ্যাঁ স্যার এটাকে বের করে নিতে হবে যে আইদার জেনজাস ফর্মুলা হাইড্রোডাইনামিক প্রেশার অথবা আছে ভনকা। ভনকার মানে জেনজাস ফর্মুলা ইউজ করে এখানে আছে হচ্ছে 28358। কত আসছে স্যার? 28,358 28358 হাইড্রোডাইনামিক প্রেশার ডিউ টু ওয়াটার। 2 স্যার আমার তো 3477.2 এসছে। দেখে না এটাকে স্যার স্মল 0.726 into 0.735 into 0.1 into 81 কিউব। 28358 দেখে চেক করেন এটাকে। and then moment due to hydrostatic pressure due to water হয়ে গেল। এটা মোমেন্ট ডিউ টু হাইড্রোডাইনামিক হয়ে গেল। দেন তারপর হচ্ছে তোর এটা হচ্ছে হাইড্রোডাইনামিক প্রেশার ডিউ টু ওয়াটার, ঠিক আছে। মোমেন্ট ডিউ টু হাইড্রোডাইনামিক প্রেশার অফ ওয়াটার আরেকটা, এটা হচ্ছে 6062.18, দুটো পার্ট। হাইড্রোডাইনামিক প্রেশারের ওইটা গেল, এটা মোমেন্টটা প্রথমত হাইড্রোডাইনামিক প্রেশারটা বের করেছে, দেন মোমেন্ট। ইজ ক্লিয়ার? মোমেন্টের ই হচ্ছে তোর হাইড্রোডাইনামিক প্রেশারের মোমেন্টটা যেটা আছে সেটার লিভার আর্ম হচ্ছে 19.33 4/3 পাই 4/3 পাই ইন্টু 81 19.33। ফর্মুলাটা দেখ, ভার্টিক্যাল হাইটটা বের করবি, যেখানে এক করছে তার থেকে ভার্টিক্যাল হাইট অলরেডি দেওয়া থাকে না, 4/3 পাই ইন্টু 81 দেওয়া আছে 19.33। তারপরে মোমেন্টটা প্রথমে হাইড্রোডাইনামিক প্রেশারটা বের করলি, দেন মোমেন্টটা বের করলি। এটা প্রেশারটা চেক করে নিস, বাকি তো সবই মিলছে। 2835 এখানে দেওয়া আছে, বললাম তো 0.726 ইন্টু 0.735 ইন্টু 0.1 ইন্টু 81 কিউব। 81 কিউব। হ্যাঁ 28358 দেখে নিস এটাকে। and the moment due to hydrodynamic pressure মোমেন্টটা বের করে নিলে লিভার আর্ম বদলে মোমেন্টটা নিয়ে নেবে। স্যার আপনি যেটা বললেন স্যার ওখানে হচ্ছে ইসে কত নিয়েছিলেন ইউনিট ওয়েট অফ ওয়াটার? 9.81 মতো নিশ্চয়ই দেওয়া আছে না, দেওয়া তো কোনো কোশ্চেনে দেওয়া আছে তো নিশ্চয়ই, দেখো কোশ্চেনে তো না, কোশ্চেনে তো দেওয়া নেই ইউনিট ওয়েট। সো আপনি যদি 9.81 নেন তবে স্যার হতে পারে, কারণ আমি স্যার 10 ধরে চলছি। হ্যাঁ 10 ধরে করলে হবে। তাহলে স্যার আমরা 10 ধরেই করি নরমাল। ইজ কারেক্ট? তার মানে কোনো দ্যার ইজ নো কনফিউশন, তুই 10 ধরে করতে পারিস। ইফ ইট ইজ নট মেনশন তুই 10 ধরে করবি। 10 ধরে করলে সুবিধা হয় ক্যালকুলেট করতে। হ্যাঁ স্যার। হ্যাঁ এটা বহু জায়গায় দেখবি আছে, দেওয়া আছে 10।
মোমেন্ট টু হাইড্রোডাইনামিক প্রেসার তোকে বলে দিলাম এটাকে। মোমেন্টটা হচ্ছে কত আগে বের করে নে। মোমেন্ট লিভার আর্ম হচ্ছে 19.33 যেটা বললাম। আলটিমেটলি হচ্ছে মোমেন্ট কত আসছে 117182 0.30 into 0.735 divided by 4/3 pi into 81 স্কয়ার। এটা বলে স্কয়ার আসবে 2835 দেখে নিস তো এটাকে, বুঝতে পারছি না আমি এটা। স্যার গার্গের মধ্যে যে একটা মানে ডাইরেক্টলি মোমেন্টের ফর্মুলা দেওয়া ছিল জ্যাঙ্গারের, ওটা ইউজ করতে পারিস, ইউ ক্যান জাস্ট ইউজ ইট দ্যাট। আচ্ছা ঠিক আছে Sir, वो formula जो direct then the inertia load because of horizontal acceleration. Inertia load due to first triangle, due to second rectangle and due to third triangle যেটা ব্যায়ামের মধ্যে আছে। এটা বের করে নে। due to first triangle হচ্ছে 0.1 into 312 into 31.2, then the due to second triangle 0.1 into 1593.6 কত আসে দেখে নে। ডিউ টু থার্ড ট্রায়াঙ্গেল হচ্ছে 0.1 into 4725। এই টোটালটা মোমেন্ট প্লাস মাইনাস করে আলটিমেটলি সামেশন অফ মোমেন্ট যেটা হচ্ছে এই যে 55 প্লাস 130 প্লাস 312 প্লাস 1593.6 প্লাস 4725 মাইনাস, এবার মাইনাসটা হচ্ছে আপলিফট প্রেসারটা, ঠিক আছে 2855.25 আলটিমেটলি 3960.351 এটা টন এখানে এসছে। আর হরিজন্টাল প্রেসারটা বের করে নিবি। হরিজন্টাল প্রেসার তো সবগুলোই প্লাস আসবে, যেহেতু টেল ওয়াটার হলে একটা মাইনাস আসবে। এটা হচ্ছে ক্যালকুলেশন। এবার বাকিটা হচ্ছে ফর্মুলায় ফেলবি। ক্লাসটা অলরেডি আমি কতক্ষণ টানবো, এরপরে কি ক্লাস আসবে দেখে কি ক্লাস? পরে বোধহয় সন্দীপ স্যারের ক্লাস আছে। আচ্ছা তা সন্দীপ আমি বলে দিচ্ছি পরে কি। এই বল যে এই সন্দীপ ওকে একটু এক্সটেন্ড করে দিই। তারপরে প্রিন্সিপাল স্ট্রেস আছে সিগমা 1 কত? আচ্ছা ওটা ফুল করছি। সিগমা 1টা বের করে নে। প্রিন্সিপাল স্ট্রেস স্যার এটা শিয়ার স্ট্রেসের টো এই পিভি টু tan থিটা, তারপরে শিয়ার স্ট্রেস এট দ্য হিল অফ দি, এটাও বের করে নে। স্যার বলছিলাম এগুলোর যে হচ্ছে সেফ লিমিট গুলো হয় ওগুলো কি মানে স্যার যদি সেফ লিমিট যদি শোন আমি যেটা বারবার করে বলেছি, শুধু শুনছি তো আমি বলছি, যদি অঙ্ক করার সময় দেখি যে সেফ লিমিটের মানে ফ্যাক্টর অফ সেফটি থেকে নিচে চলে আসছে আর কি, হ্যাঁ, জাস্ট লাইক নট সেফ। আচ্ছা, ইউ নিড নট গো ফর দি রিভিশন অফ দি সেকশন। নো আনসেফ, আনসেফ লিখবি বা নট সেফ লিখবি, লেস দেন অত। যেমন শিয়ার ফ্রিকশন ফ্যাক্টর এখানে যে আছে এটার মধ্যে যেটা করেছে এটাকে লেস দেন 4 শিয়ার ফ্রিকশন ফ্যাক্টর 0.39 আনসেফ। তারপরে কি আছে ফ্যাক্টর হচ্ছে এগেইনস্ট স্লাইডিং বলেছে লেস দেন 1 আনসেফ, সবই আনসেফ। এন্ড দেন এগেইনস্ট ওভারটার্নিং সেটা হচ্ছে লেস দেন 2 আনসেফ। সেকশনে ইসেলফ ইজ আনসেফ, তুই আনসেফ দেখে ছেড়ে দিবি। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? এটা করে আমাকে দেখে বলিস তো, আর যদি কোনো কনফিউশন থাকে আই জাস্ট শেয়ার। ঠিক আছে স্যার, আমি ক্লাস ছেড়ে আর কোনো অসুবিধা আছে? না স্যার সেরকম কিছু নেই। করে তারপরে আমাকে বললে আমি জাস্ট পাঠিয়ে দেবো। কোনো ক্যালকুলেশন, অ্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মিস্টেক হতে পারে, যেটা এই মাত্র বললি তোরা। আমি নিজেও দেখতে পাচ্ছি ওখানে ক্লিয়ার কাট অ্যাথমেটিক্যাল মিস্টেক করে দিয়েছে, পরিষ্কার কথা। এটা 52.5 প্লাস 8/2 দ্যাট মিন্স 56.5 এমনি কি আসে? তাহলে ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ। তো শেষ করলাম তাহলে আমি। জাস্ট টুডে I'm concluding this session, and if there are any problem, just we'll discuss. রেকর্ড কি বন্ধ ছিল নাকি? স্যার এখানে রেকর্ড হচ্ছে, শো করছে। দাঁড়া রেকর্ডটা বন্ধ।